কথা বললেন না বাবাজি, কথা বলবো না? হ্যাঁ, কই সামনে আসলে আমি যাবো কই? থাক, সামনে আসেন না, এখানে থাকেন। কি কয়, ভালো জায়গায় বসে তো নেই, চুপ করে থাকেন, যেখানে বসতে বস সেখানে। সুন্দর হয়েছে মাঠটা। আমার সব ভাইদেরকে তো আপনার জায়গাও দিতে পারেন, রাস্তাতে এর 10 গুণ বসে আছে রাস্তায়। আমরা সূরা লোকমানটা আজকে বন্ধ করে নেব। রাতে 4টা সূরা রাসূল পড়তেন। কয়টা? আমি চেষ্টা করি এই সবকগুলো দিয়ে যাওয়ার জন্য। প্রথম পড়তেন সূরা মূল। সূরা মূল যারা রাতে পড়বে কবরের হিসাব থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিবে। 2টি বর্ণনা, সহিহ হাদিসের 2টি বর্ণনা। কয়টি? 2টি বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন 30টি আয়াত যে সাথী করবে, এই 30টা আয়াত ওই তার বন্ধুকে মাফ করা ছাড়া তার সামনে থেকে সরবে না, দাঁড়িয়ে থাকবে যতক্ষণ ওই লোকটাকে মাফ না করা হয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই সূরা মূল যারা পড়বে তাদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিবে, আল্লাহ এটা আমার বন্ধু যতক্ষণ তাকে মাফ না করে দিবেন আমি মূল তার সামনে থেকে সরে দাঁড়াবো না। সূরা মুলকের সাথে সূরা সিজদা পড়তেন, এটা পারলে ভালো, রাসূলের সুন্নাত মানলেন। আর সূরা বনী ইসরাঈলের সাথে জুমার পড়তেন, মায়েশার বর্ণনা। আর 2টি আয়াত পড়তেন সূরা বাকারার শেষ 2 আয়াত। এই 2 আয়াত যারা পড়ে কাফাতা 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 3বার বললেন যথেষ্ট, সওয়াবের জন্য যথেষ্ট, শান্তির জন্য যথেষ্ট, বরকতের জন্য যথেষ্ট, সব রকমের বিপদ থেকে মুক্তির জন্য যথেষ্ট। সারা শরীরে আল্লাহ নূর দিয়ে দেয় যারা সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়ে। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা পড়ি তাবারাকাল্লাযী বিয়াদিহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার অধিকারীকে। কিন্তু এরপরে বলি সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। হারাম কথা, শিরক। সব ক্ষমতার মালিককে? আপনাকে এখানে আমাকে এখানে নিয়ে এসেছেন কে? এখনই জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখেন কে? নজরুলের মতো বিশ্ববিখ্যাত কবি 43 বছর বয়সে জবান কি? জবান কি? এই ছেলেরা সিট ডাউন, কথা বলো কেন বাবা? সুন্দর ছেলেরা। সূরা লোকমান, লোকমান আলাইহিস সালামকে অনেকে লোকমান হাকিমও বলেন। লোকমান রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু পড়েন আলিফ লাম মিম পড়েন। এক একজনের আমল নামায় 30টা নেকি যোগ হয়ে গেছে, 30টা গুনাহ মাফ হয়ে গেছে, 30টা মর্যাদা বেড়ে গেছে। আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদাম ওয়া রাহমাতান লিল মুহসিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম আউলাইকা হুমুল মুফলিহুন। সূরা বাকারার সাথে মিল আছে না নাই? অনেক মিল। আলিফ লাম মিম এটার অর্থ জানেন কে? এটার চেষ্টা করা আল্লাহ নিষেধ করেছেন, চেষ্টাও করবেন না অর্থ জানার জন্য। যাদের অন্তরে বক্রতা আছে তারাই এটা নিয়ে ঠেলাঠেলি করবে। কিন্তু রাসূল বলেছেন আমি বলি না আলিফ লাম মিম একটা শব্দ, আলিফ একটা অক্ষর, লাম একটা, মিম একটা। যারা এই 3টা পড়বে কমসে কম 30টা নাকি আল্লাহ আমলনামায় দিবেন। না বুঝে পড়লেও সওয়াব আছে না নাই? এই 3টা অক্ষরের আমরা অর্থ জানি না, ইয়াসিনের অর্থ জানি না, তাহা কাফ ইয়া লাম সাদ এগুলোর অর্থ জানি না। এগুলোর অর্থ জানেন কে? সাদ এগুলোর অর্থ জানেন কে? এগুলোর নাম হলো হরফে মুকাত্তাআত। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, ওইটা তিলকা দূরের জন্য ব্যবহৃত হয়। এই কিতাব লৌহ মাহফুজ আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। প্রত্যেকটি মুমিনের হৃদয়কে আল্লাহ লৌহ মাহফুজ বানিয়ে দিয়েছেন। আবার প্রত্যেকটা মুমিনের হৃদয়ে কোরআন আছে না নাই? কোরআন ফাইনালি রক্ষা করেছেন লৌহে মাহফুজে। আর দুনিয়ার জন্য লৌহে মাহফুজ হলো মুমিনের অন্তর। এই মাঠে কোনো মানুষ নাই যার কাছে কোরআনের সবচেয়ে দামি সূরা নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার মুখস্থ আছে, সবার মুখস্থ আছে কুল হুয়াল্লাহু, সবার মুখস্থ আছে ইন্না আতাইনা কাল কাউসার। এই 3টা সূরা উপহার দেন কে?
এই তিনটাই হলো কোরআনের সবচেয়ে দামি সূরা। এর চেয়ে দামি সূরা একটাও কোরআনে। সূরা ফাতিহা পড়লে জবাব দেন কে? সূরা ইখলাস পড়লে ওর সাথে বিশেষ সম্পর্ক তৈরি করেন কে? সূরা কাউসার পড়লে তাকে কোরআনের অর্ধেক সওয়াব দান করে দেন কে? কি বরকত! কাউসার পড়বেন সম্পদ আসবে, কাউসার পড়বেন সম্পর্ক নষ্ট হবে না। এক গরিব সাহাবী রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বিয়ে করতে চাই। রাসূল বললেন তুমি যে বিয়ে করবা মোহরানা আছে? রংপুরে অবশ্য মোহরানা লাগে না, যৌতুক হলে হয়। হ্যাঁ, উত্তরবঙ্গে যৌতুক বেশি না মোহরানা বেশি? অথচ উত্তরবঙ্গের মেয়েদের মতো ভালো মেয়ে বাংলাদেশের কোথাও নেই। সবচেয়ে বেশি পরিশ্রম করে কোন বঙ্গের মেয়েরা? জোরে বলেন। সবচেয়ে বেশি পরিশ্রম উত্তরবঙ্গই বলছি। কেন এদের থেকে যৌতুক খান? যারা যৌতুক খেয়েছো কিয়ামতের ময়দানে ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোর মাফ করবে না। যৌতুক যারা খেয়েছো, জিনাকারের কাতারে নাম রেখেছো, তোমার বিবিকে আল্লাহ মাফ করে দিবেন, তোমাকে জিনাকার হিসাবে তুলবেন। একটা সুই পরিমাণ জিনিস বিবির থেকে চেয়ে নেওয়া জায়েজ, এমনকি শ্বশুরের কাছে ঋণ করাও জায়েজ নাই। শ্বশুরের কাছে ঋণ করলে শ্বশুর চাপ ফিল করে, এটাই হলো যৌতুক, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মোহরানা যদি লোহার আংটিও হয় তোমরা সেটা দিয়ে বিয়ে করো। গরিব সাহাবী এসেছেন, বিয়ে করবেন, মোহরানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাউসার, সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর, সূরা নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা ইখলাস, এই চারটা সূরা যার কাছে থাকবে সে সম্পদশালী হয়ে যাবে। সূরা কাফিরুন বলছে চারটা সূরা। কয়টা সূরা? ইযা যুলজিলাতিল আরদু, ইন্না আ'তাইনা, কুল ইয়া আইয়ুহাল, ইযা জাআ নাসরুল্লাহি। এই চারটা সূরা যে পড়বে তার অভাব দূর করে দিবেন কে? কত সুন্দর সুন্দর গল্প হাদিসে, কি সুন্দর হাদিস। রাসূল বসে আছেন, এক মেয়ে এসে গেছে, বলছে তাজাওয়াজনি, উইল ইউ ম্যারি মি মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমারে বিয়ে করেন। এখন তো আমাদের ছেলেরা মেয়েদের পিছনে পিছনে ঘুরঘুর, এখানের ছেলেরা করে, ওরা ভালো, ওরা ভালো। হ্যাঁ, ছেলেরাও মেয়ের পিছে, মেয়েরাও ছেলের পিছে, কেউ কারো থেকে কম না। রাস্তায় বের হলে একটু সেজে গুজে বের হয় যাতে ছেলেদের চোখটা একটু পড়ে। আবার ছেলেরাও একটু মোটরসাইকেলে নিয়ে বেরিয়ে চালায়। কিরকম করে চালাচ্ছে, কি সাহসী ছেলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলে আমিন। এখন হুজুররাও তো পরকিয়াতে জড়ায় পড়তেছে। হ্যাঁ, চোখ সম্বরণ কর। তোর চোখের সামনে যেন কোনো মেয়ে বসে না থাকে। ছাত্র চোখ নিচের দিকে রাখো। কারাইন কারাইন। রাসূল বলছেন আলাইকুম হাক্কুত তারিক, তোমরা যখন রাস্তা যাবা রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন মা হুয়া হাক্কুত তারিক, হোয়াটস দ্য রাইট অফ স্ট্রিট, রাস্তার হক কি? রাসূল বললেন গদ্দুল বাসার, চোখ অবনত রাখবা, রাদ্দুস সালাম, মানুষকে আগে সালাম দিবা, ঠিক না ঠিক? 3 নম্বর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 5 নাম্বার রাস্তায় কোনো ময়লা থাকলে কি করবেন? সরায়া দিবেন। একটা গর্ত আছে আপনার বাড়ির পাশে, মাটি দিয়ে বোঝায়া দেন। এটা হলো ঈমানের 70তম অংশ। কত অংশ? আল ঈমানু বিদুনা 70 শু'বা, ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদানিত তরিক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন ঈমানের 70টি শাখা, প্রথমটি হলো লা ইলাহা, আর শেষটা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। মদিনায় তুফান হলো, রাস্তায় একটা গাছ পড়েছিল, একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। মানুষকে শান্তি দিলে আপনাকে শান্তি দিবেন কে? হোক একটা মানুষ বেনমাজি, তাকেও শান্তি দিবেন। তার উপরে জুলুম, আল্লাহর হক সে আদায় করে না, সেটার বিচার করবেন কে? আল্লাহ। কিন্তু আপনি তাকে পেলেন সামনে, একজন হিন্দু হাতে বোঝা নিয়ে কষ্ট পাচ্ছে,
আপনি যদি তার বোঝাটা তুলে নেন, আপনার পিঠের থেকে বড় বোঝা সরিয়ে দিবেন কে? রাসূল বলছেন যে অন্য ভাইয়ের দুঃখ দূর করে, তার দুঃখটা দূর করে দেন কে? আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। কোন বান্দা যদি কোন বান্দাকে সাহায্য করে, তার সাহায্যে এগিয়ে আসেন কে? আজকে আমরা ওয়াদা করব, আমরা আর যৌতুক খাবো না। রাজি আছি তো? দেখি কারা কারা এই কথার সাথে একমত, হাত তোলে। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আমাদের হুজুরও হাত তুলছে। বিয়ে তো সামনে সবারই করতে হবে। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। আমরা যৌতুক খাবো না। যারা খেয়ে ফেলেছেন টাকাটা ফেরত দেবো। রাজি আছি তো? আজকে বাসায় গিয়ে বিবির হাত ধরে বলবেন, বিবি এই যৌতুক নিয়ে আমি কবিরা গুনাহ করেছি। যৌতুক নেওয়াটা কি গুনাহ? কবিরা গুনাহ। কারণ আল্লাহ বলছেন সূরা নিসার 4 নম্বর আয়াতে, আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। সন্তুষ্ট চিত্তে বিবিদেরকে কি দাও? মোহরানা দাও। রাসূল কোনো বিয়ে পড়ান নেই মোহরানা আদায় করা ছাড়া, নিজে বিয়ে করানো নেই মোহরানা দেয়া ছাড়া। মোহরানা না দিলে তিনি বিয়েই পড়াতেন না। আবার জানাজা যখন পড়াতেন, জানাজায় গিয়ে প্রথম খবর নিতেন লোকটার ঋণ আছে কিনা। যদি ঋণ থাকলো তিনি জানাজা পড়াতেন না। সাহাবায়েরা কেরাম বলতেন আমরা তার ঋণগুলো শোধ করব। রাসূল বলতেন না, এখন শোধ করো, এখন শোধ করো, পেইড নাও, বাকি না এখন। সাহাবায়ে কেরাম হয়তো 3,000 টাকা ঋণ, সবাই মিলে 3,000 টাকা সামনে আনতো, তখন জানাজা পড়াতেন রাহমাতাল লিল। এই যুগে যদি থাকতেন বাংলাদেশের কোনো পয়সালা জানাজা হতো না। আর আমাদের দেশের হুজুরেরা পয়সালা জানাজার জন্য অস্থির। প্রত্যেক পয়সালা ম্যাক্সিমাম ব্যাংকের লোনে দুষ্ট। ঠিক তবে ঠিক? হাজার হাজার কোটি টাকা এক এক শয়তানের ঋণ। এগুলো হলো আমাদের টাকা। এগুলো কার টাকা? একটা লোক যদি 10,000 কোটি টাকা নিয়ে যায় তো জনগণ খাবে কি? আপনাদের এই রংপুরে এরকম বহু কোম্পানি আছে, বিশাল কোম্পানি, কিন্তু সরকারি লোন তার ঘাড়ে আসে না নাই। যে ঋণ মুক্ত তাকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। ওই কিতাব যেটা বিজ্ঞানে ভরা, হুদাম ওয়া রাহমাহ, এটা হলো হেদায়েত। এটা কি? হেদায়েত। এটা হলো রহমত। মোবাইলে কোনো ছবি দেখলে দেখবেন চোখটা গরম হয়ে যায়। আধা ঘন্টা 45 মিনিট দেখলে চোখটা ঘোলা ঘোলা লাগে, কিন্তু কোরআন 4 ঘন্টা পড়েন চোখটা ঠান্ডা থাকবে। এটা টেস্ট করেন, টেস্টিফাইড। আপনি কোরআন পড়বেন, দেখবেন 15 মিনিট পর পর একটু পানি আসবে চোখে। পানি এসে আল্লাহ চোখটা একদম ঠান্ডা করে দেবে। একটু পরীক্ষা করে দেখবেন। আমি বাস্তবতা থেকে বলছি। হুদাম ওয়া রাহমা, এটা রহমত। রহমত কার জন্য? সূরা আরাফের শেষে আল্লাহ বলছেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয়, আগে দিবে কান, পরে দিবে মন। আশা করা যায় তোমাকে সব রহমত দান করে দিবেন কে? তুমি হাঁটছো কেন বাবা? এই কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বাবা? বসো। উঠবো না? আপনাদের কষ্ট হচ্ছে? বলেন আমি মুনাজাত করে দিই। হ্যাঁ, তো আমার এত রাত এনে আপনারা উঠবেন কেন? আমি উঠতে দেবো না কেন? এই বাদাম বেশি করে বিক্রি কর। বাদামগুলো কিনবেন। হাসিনা চোর না হলে এই ছেলে বাদাম বিক্রি করতে হতো। এই এমপিগুলো ডাকাতি না করলে এই দুধের শিশু বাদাম বিক্রি করে খেতে হতো না। ধমকাবেন না। এই বাদামের উপর একটা পরিবার চলে। মাহফিলে যারা আসে ছোট ব্যবসায়ী সব কিনে নেবেন, এরা খুশি হবে, আল্লাহর দরবারে হাত তুলবে। ঠিক তবে ঠিক? মসজিদে গেলে ভিক্ষুক বেশি আসে না কম? কারণ কি? সেজদা দিলে মনটা নরম হবে, এই জন্য ভিক্ষুক বেশি আছে। কারণ অমিম্মা রাজাক না হোক ইউনফিকুন। নামাজ কায়েমের সাথে আল্লাহ বলছে যা রিজিক আমি দিয়েছি আমার রাস্তায় খরচ করুন। কখনো কোন গরিবকে চোখ রাঙাবেন না। কোন ভিক্ষুককে ঝিড়কি দিয়ে কথা বলা হারাম। আল্লাহ বলছেন কোন ভিক্ষুককে নিষেধ করবা না। পিতামাতার জন্য যেই শব্দ, একই শব্দ ভিক্ষুকের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। সূরা বনী ইসরাঈলের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা তানহারহুমা, পিতামাতার সাথে গরম করে কথা বলো না, ঝিড়কি দিয়ে কথা বলো না। আর সূরা দোহার শেষে বলছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার,
কোন ভিক্ষুকের সাথে ঝিলকি দিয়ে কথা বলো না। ভিক্ষুকের সাথে কিভাবে কথা বলবেন? নকুল্লাহুম কাওলাম মাইসুরা, হাসি মুখে কথা বলো। আর পিতামাতার জন্য বলেছেন অকুল্লাহুম কাওলান কারীমা, পিতামাতার জন্য নরম কথা বলো, সম্মানিত কথা বলো, ঠান্ডা কথা বলো। এমন কথা বলো না যে কথায় মনে উফ আসে। কি আসে? উফ উফ, লা তাকুল্লাহুমা উফ, উফ বলবা না। উফ করে এমন জায়গায় রাখবা না, বৃদ্ধাশ্রমে পিতামাতাকে রাখা হারাম। এই জন্য দেখবেন কোন মাদ্রাসার শিক্ষক কোনদিন বৃদ্ধাশ্রমে নিজের বাপ মাকে রাখে না, পাইছেন? কোন মসজিদের ইমাম রাখে না, যত বেতন কমই হোক। রাখে কারা বলেন? কারা? ডিসি এসপি পাঠায় দেয়, বড় বড় অফিসার, ওনার অফিসারগিরি চলে যায়। বাপ মা এত কম শিক্ষিত, ওনার ইজ্জত বাঁচে না। তোর ইজ্জতের উপর ভূমি করি আমি। যে ইজ্জত তোর বাপ মার জন্য কাটা যায়, ওটা তোর ইজ্জত না, ওটা ছুঁড়ে ফেলে দে। বাপ মার পরিচয় দিতে যে সন্তান ইতস্ততা বোধ করে, ওটা সন্তান না, ওটা কুলেঙ্গার। তোমার বাপ মাকে, তোমার কাছে তোমার বাপ মাকে তোমার জন্য বরাদ্দ করে দিয়েছেন কে? তুমি যখন তোমার বাপ মাকে অবজ্ঞা করো, তুমি কাকে অবজ্ঞা করো? রাসূল বলছেন বহু সন্তান তার পিতামাতাকে গালি দেয়, লানত দেয়। লানত দেয় রাসূল। সাহাবায়ে কেরাম বলেন কোন সন্তান পিতামাতাকে লানত দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতামাতার উপরে পড়ে যায়। অমুকের বাচ্চা, অমুকের পোলা, হেমুকের পোলা, এগুলো বলা জায়েজ? ভালো বলবেন, সুন্দর কথা দিয়ে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদা ওয়া রাহমাহ। কিরকম হেদায়েত? সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই হেদায়েত পেতে হলে তোমরা সবাই একত্রিত হও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন তোমরা কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। প্রথম বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে মজবুত করে ধরো। দুই আয়াত আগেই বললেন কিভাবে আল্লাহকে ধরলে আল্লাহ তোমাকে সঠিক রাস্তা দিবেন। 102 নম্বর আয়াতে বলছেন ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহকে যারা মজবুত করে ধরে তাকে হেদায়েত দান করে দেন কে? যত কষ্টই হয়েছে আমরা কাকে ধরেছি? আল্লাহকে ধরেছি। বাংলাদেশের মানুষ জুমার দিন অন্তত সবাই কাকে ধরে? কথা কর না কেন? মসজিদগুলোতে মুসল্লি ভরপুর, ঠিক না বেটি? রিকশালা পর্যন্ত রিকশাটা থুয়ে কোথায় যায়? আহারে কি সুন্দর সিনারি। এইভাবে যদি আল্লাহকে পুরা সপ্তাহ ধরে রাখতো, বন্যাবস্ত নিয়ামতের বন্যা বসে যেত বাংলাদেশ। উত্তরবঙ্গে নামাজি বেশি না কম? বেশি। কম? বেশি। আচ্ছা আপনারা ঠিক করবেন। কিন্তু উত্তরবঙ্গে নিয়ামত এখন বেশি না কম? কেন? উত্তরবঙ্গের লোকেরা কার উপর ভরসা করে? ফ্যাসিস্টে ভাগানোর জন্য প্রথম রক্ত দিয়েছে কোন বঙ্গ? উত্তরবঙ্গের জন্য বরকত বেশি দিয়েছেন কে? আপনারা যে কি স্বর্গে কি বেহেশতে আছেন আপনারা কল্পনা করতে পারেন? আপনাদের পোলাও খিচুড়ি রান্না হয় পোলাও চাউল, আর সেই খিচুড়ি এক প্লেট মাত্র 20 টাকা। আমার ড্রাইভার এক প্লেট খায়া 10 প্লেট কিনে ঢাকা নিয়ে গেছে। পরে আমি বললাম যমুনা ব্রিজ পার হওয়ার আগে বললাম দেখ খিচুড়ি ঠিক আছে না? কয় না স্যার আমি মাঝে মধ্যে টেস্ট করতেছি। কি নিয়ামত আপনি চিন্তা করেন। ঢাকাতে এক প্লেট এই যে খিচুড়ি, তাও পোলাও চাউল না, কোন চাউল দেয় আল্লাহ ভালো জানে। এক প্লেট খিচুড়ি হলো 120 টাকা। কত? আর আপনাদের এখানে কত? সুবহানাল্লাহ বলবেন না?
বিরিয়ানির প্যাকেট, বিরিয়ানি 1 প্লেট 35 টাকা। কিভাবে কভার করে আমার মাথায় ঢুকে না। অথচ এই পোলাও চাউল 1 কেজি 130 টাকা বিক্রি হয় কম করে ঢাকায়। 130 টাকা, 50 টাকার নিচে কোনো পোলাও চাউল। আর আপনাদের উত্তরবঙ্গের পোলাও চাউল যখন ইংল্যান্ড আমেরিকায় যায়, 1 প্যাকেট চাউলের দাম হয় 1000 টাকা, 1200 টাকা। কি নিয়ামত আল্লাহ দান করেছেন। এখানে তরি তরকারি নাই, আছে কি নাই? কি নাই? সেই জন্য বেশি প্রশংসা করব কার? হেদায়েত চাইব কার কাছে? 5 ওয়াক্ত নামাজে একটাই দোয়া আল্লাহ শিখিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের মূল বিষয়বস্তু হলো একটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তার আগে আল্লাহর প্রশংসা 6 ভাবে করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যা ইহদিনাস সিরাতাল। মূল প্রতিপাদ্য হলো হেদায়েত দেন। কোন হেদায়েত, কোন রাস্তা দিবেন? আল্লাযী আন'আমতা আলাইহিম, যাদেরকে পুরস্কার দিয়েছেন। সূরা নিসায় বলছেন আন'আমান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। রাস্তা হলো 4টা। প্রথম হলো নবীদের রাস্তা। কার রাস্তা? এরপরে শুহাদাদের রাস্তা, সিদ্দিকীদের রাস্তা, সালেহিনদের রাস্তা। এই 4টা রাস্তাই আমাদের রাস্তা, এই ছাড়া আর কোনো রাস্তা নাই। নবীদেরকে যারা স্বীকার করে না তারা কাফের। তারা কি? কেউ যদি বলে আমি আহলে কোরআন, আমি বলি তুই আহলে কাফের। আহলে কোরআন বলতে কোনো শব্দ নাই। আমরা সবাই আল্লাহকে মানব। সুন্নত হলো রাহমাতাল লিল। এরপরে সুন্নত হলো সাহাবায়ে কেরামের। রাসূল বলছেন আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের জন্য আমার সুন্নত দিলাম, আমার 4 হেদায়েত প্রাপ্ত খলিফার সুন্নত দিলাম। দাঁতের শেষ মাড়ি দিয়ে হলো এটাকে কামড়িয়ে ধরো। হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ বলছেন একসাথে হও, মুসলমান একসাথে হও। বিএনপি জামাত ঠেলাঠেলি করবে, এটা আমরা চাই না। ঠিক তবে ঠিক? কেন হবে ঠেলাঠেলি? 5ই আগস্ট পর্যন্ত যেখানে বিএনপি রক্ত সেখানেই জামাতের রক্ত। যেখানে বিএনপিকে অ্যারেস্ট করা হয়েছে সেখানেই জামাতকে অ্যারেস্ট করা হয়েছে। ঠিক তবে ঠিক? এত মিলের ভিতরে কেন এখন কোন জিনিস ঢুকলো? আমরা যদি একসাথে না থাকি আবার ফ্যাসিস্ট আসবে, আবার খুনিরা আমাদের উপর আসবে। ঠিক তবে ঠিক? এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিটাকে মজবুত করে ধরো, ফেরকাবাজি করো না। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা আগুনের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ বলছেন আমি সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছি, তোমাদের মুখে দিয়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, জপতে হবে কার নাম? ফাযকুরুনি আশকুরুলি। নবী আলাইহিস সালাম নিজে কার নাম জপেছেন? আল্লাহর নাম বলতে হবে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কত সুন্দর কথা। ও কার নামে সুর ধরে পাখি গান গায়? আল্লাহর নাম। কার নাম? 5টা সূরাতে আল্লাহ সেটা বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। 5টা সূরার শুরুতে আল্লাহ বলছেন সব আকাশে জমিনে যা কিছু আছে তাসবিহ করে কার? আল্লাহ। আমরা তাসবিহ করি কার? ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। ও নামে মজনু হলো। হইল এটা? মজনু মানে কি? মজনু মানে পাগল। আল্লাহ বুঝি পাগল হয়েছে। লেখক সাহেব বুঝতে পারেন না, ঠেলা ছোটে লিখে ফেলেছে। এটা বলবেন না কখনো কখনো আল্লাহ পাগল হয় নাই, বরং রাসূলকে যখন পাগল বলেছে উত্তর দিয়েছেন কে? মক্কার লোকেরা বলল হাদা মাজনুন, এটা পাগল। আল্লাহ বললেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে কোনোদিন পাগল হতে পারে না। পাগলের এই চিহ্ন নয় যার চেহারা দেখলে চাঁদও দাঁড়িয়ে যায়।
যার চেহারা দেখলে আকাশের তারাগুলো সেজদায় চলে যায়, গাছ সেজদা দেয়, ঠিক না ঠিক? এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে, এখানে বলতে হবে ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি, ও নামে রহম ঢালে, বলেন ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। জপতে হবে কার নাম? আল্লাহর নাম। আল্লাহ বলছেন যে আমাকে জপে, আমিও তার নাম জপি। যখন আমি তার নাম জপি, তার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেই। হাদিসে রাসূল বলছেন সাল্লাল্লাহু, যখনই আল্লাহ কাউকে পছন্দ করেন, আল্লাহ প্রথম 4 জন বড় বড় ফেরেশতাদেরকে ডেকে আনেন। মালাকাল মউত, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এই 4 জনকে ডেকে এনে বলে, ওই যে অমুক জায়গা পাগলা পীর, এটার নাম কি? বালাবাড়ি, উত্তর হাজিপুর। ওইটা হাজিপুর, মানে পাগলের ভিতরে হাজিপুর। তো পাগলা পীর করলেন কেন? পাগলা পীর দূরে আছে। ও, এটা পাগলা পীর না, ওই এলাকার নাম পাগলা। আল্লাহ, এত তো পীর আরো হয়েছে পাগলা। কি সর্বনাশ হয়ে গেছে। এটা আপনাদের না, ওই যে ইয়াতে ময়মনসিংহের পাশে একটা থানা আছে, ময়মনসিংহের ভিতরে, থানার নাম হলো পাগলা। হ্যাঁ না, আপনারা কি ভালো না পাগল? হুজুর আমরা ঠিক আছে, কিন্তু কোন পাগল যে এটার নাম পাগল লাগছে, চেঞ্জ করে দেন। কিসের পাগলা? পাগলটা সরায় দেন, এমনি পীরগঞ্জ দিয়ে দেন। পীর, পীর মানে হুজুর, পীর মানে অভিজ্ঞ, পীর মানে বৃদ্ধ, পীর মানে কি? বৃদ্ধ, মুরব্বী, পায়ের থেকে পীর। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই এলাকার কাউকে পছন্দ করেন, যেমন রফিক হুজুরকে পছন্দ করলেন, সাথে সাথে বড় 4টা ফেরেশতাকে বলে দিবে। ওই 4টা ফেরেশতার আন্ডারে যত ফেরেশতা আছে সবাইকে এসে বলে দেয়, তারা সারা আকাশে এবং জমিনে আল্লাহর প্রিয় হিসাবে ওই লোকটার সুনাম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আপনার প্রিয় হওয়ার তৌফিক দান করেন। জিকির করলে প্রিয় হিসাবে কবুল করবেন কে? পিতা মাতার খেদমত করলে কবুল করবেন কে? মুরব্বীকে সম্মান করলে কবুল করবেন কে? এখন একটা আজীব সিনারিও হচ্ছে, মুরব্বীকে সম্মান করে না। হোক মুরব্বী হিন্দু, হোক রিকশাওয়ালা, ইউ মাস্ট শো দ্য অনার, আপনি তাকে সম্মান দিবেন। রাসূল ভারসাম্যতা দিলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা লাইসা মিন্না। যে নিজের ছোটদেরকে আর নিজের বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ও আমার উম্মত না, ওর সাথে আমার নবীর কোনো সম্পর্ক নাই। এখানে রাসূল বলেন নাই মুসলমানের কথা, যে কোনো মানুষকে সম্মান করতে হবে। কার কথা? দাড়ি পাকলেই তাকে সম্মান দান করেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি পেকেছে, তিনি বললেন মা হাদা ইয়া রব, হে রব এটা কি, এটা পাকলো কে? আল্লাহ বললেন হাদা ওয়াকারুক, এটা তোমার সম্মান, এটা তোমার কি? সম্মান। তবে আল্লাহ রাব্বুল আলামিন যারা দাড়ি পাকে, এরা যখন আল্লাহর কাছে হাত তোলে, সেই হাত আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলে দেন, যারা হাত তোলে তাদের হাতে আমি কখনো খালি হাত ফিরাই না। হাত তুলবেন কার কাছে? কার কাছে চাইবো? আল্লাহর কাছে। কোরআন পড়ে চাইবেন, আল্লাহ যেভাবে চাইতে বলেছেন সেইভাবে চাইবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুদের ভিতরে, ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। হেদায়েত একজনের কাছে আসে, কিন্তু নবীদেরকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন কে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সাফ, সূরা তওবাতে আল্লাহ একই আয়াত উল্লেখ করলেন। সূরা ফাতির ভিতরে বললেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সাক্ষী হিসাবে যথেষ্ট কে? আরো জোরে বলেন। এর সব সময় হেদায়েত চাইবো কার কাছে? যে কোনো কষ্টে পড়লে রাসূল 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? দৈনিক রাসূল 53 রাকাত নফল নামাজ পড়তেন।
সুবহানাল্লাহ কইলেন। আর আমরা রমজানে যাও 20 পড়ি, এক গ্রুপ আছে 8 টাকার উপরে পড়তেই পারবে না। আপনাদের এখানে নাই বলে এ নিয়ে ঠেলাঠেলি আছে না? নাই। আরে ঠেলাঠেলি করো কেন? তুমি পারলে 8 টাকা পড়ো, পারলে 20 টাকা পড়ো, পারলে 42 টাকা। সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা। তবে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 8 টাকা পড়তেন, এক এক রাকাতে 50 আয়াত কেরাত পড়তেন। 50 আয়াত কয়? রুকুতে এতটুকু থাকতেন, আবার কখনো কখনো 2 রাকাত দিয়ে সারা রাত শেষ করে দিতেন রাহমাতাল লিল। কারণ 8 টাকাত নামাজ রাসূলের জন্য ফরজ করে দিয়েছেন কে? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সূরা বনী ইসরাঈল ৭৮ আল্লাহ বলছেন, ও নবী তোমার জন্য তাহাজ্জুদকে আমি ফরজ করে দিয়েছি যাতে আমি তোমাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দেই। আল্লাহু আকবার। এজন্য আমরা যখনই সুযোগ পাবো কি পড়বো? কি পড়বো? 2 রাকাত নামাজ। আপনার মেয়ে বিয়ে দিবেন, ছেলে আসছে, আপনি কিচ্ছু জানেন না, আপনি 2 রাকাত করে নামাজ এশার পরে পড়েন, আর আল্লাহকে বলেন, আল্লাহ এই ছেলের চরিত্র কেমন, আমার মেয়ের জন্য কেমন হবে আপনি আমাকে জানিয়ে দেন। আনতা তা'লামুল গায়ব লা আ'লামুল গায়ব আস্তাগফিরুকা বিইলমিকাল গায়ব। আমি আপনার কাছে আপনার 1 দিন 2 দিন 3 দিনের ভিতরে আপনাকে সিদ্ধান্ত দিবেন কে? এটাকে বলা হয় সালাতুল ইস্তিখারা। সালাতুল ইস্তিখারা, আস্তাগফিরুকা বিইলমিকাল গায়ব। যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে রাসূল এই নামাজটা পড়তেন। ছেলে পরীক্ষা দিয়েছে, ভালো জায়গায় চান্স পাবে কিনা ইস্তিখারা করেন, চান্স ভালো জায়গায় দিয়ে দিবেন কে? আপনি আগে থেকে টের পেয়ে যাবেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কষ্টে পড়তেন নামাজের কাছে যেতেন আর বেলালকে বলতেন, ইয়া বেলাল আরহিনি বিসসালাত, বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। আমরা কষ্টে পড়লে কি করি? যুবক ছেলেরা কষ্টে পড়লে বিড়ি খায়, ইচ্ছা মতো। আরেকটু প্রমোশন হলে গাঁজা খায়, আর একটু পয়সা পড়ে থাকলে মদ খায়। কি খায়? মদ খায়। ওই যে সিনেমা থেকে শিখছে, সিনেমার পান্ডাগুলো দেখা, উনি ওনার প্রিয়তমাকে পাচ্ছে না, কি খাচ্ছে? কি খাচ্ছে? তুই গু খাস না, খবিস কোথাকার। বাংলাদেশের সবগুলো সিনেমা বানচাল করে দেওয়া দরকার, ব্যান করা দরকার, চরিত্রহীন শিক্ষা দেয়া হয়। ঠিক না বেটি? মসজিদে গেলেই ছেলেটা চরিত্রবান হয়, মাহফিলে আসলে চরিত্রবান হয়। এখন ঘরে ঘরে হাসিনা মোবাইল দিয়েছে, আবার কয় আমি সবার হাতে হাতে মোবাইল দিয়েছি। মোবাইল দেওয়ার কারণে ছেলেদের ভালো হয়েছে না খারাপ? আহা, কোথাও পড়াশোনা নাই। সন্ধ্যার পরে গ্রামে 5 জন 6 জন, এই ডানে ডানে বামে মার। আল্লাহ তুমি আমার যুবকদেরকে হেফাজত করো। আপনি দেখবেন হার্ট হসপিটালে গেলে অধিকাংশ বাচ্চারা এখন অসুস্থ। 12 বছর 15 বছর 17 বছরের ছেলে হার্ট কাজ করে না, চোখে দেখে না। কারণ এই আঙ্গুলের এই প্যাডের সাথে আপনার চোখের সম্পর্ক, এটার সাথে আপনার হার্টের সম্পর্ক, লিভারের সম্পর্ক। যখন এটা স্কিনে ঘষতে ঘষতে এটা টেম্পার চলে যায়, হার্ট বিকল হয়, লিভার নষ্ট হয়। আর বেশি যদি মাহফিল করেন, দেখেন কি সুন্দর সোনার যুবকেরা ভরে আছে মাহফিল। এরা মাহফিলে আসবে, এদেরকে খেলায় মত্ত করেন। এরা বিভিন্ন শারীরিক কষ্টতালা খেলা খেলবে, ব্যায়াম করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ব্যায়াম করতেন। মা আয়েশা সিদ্দিকা রাসূলের ঘাড়ে ভর দিয়ে ওই ব্যায়াম দেখতেন। সাহাবায়ে কেরামের কুস্তি দেখতেন, শরীর ফিট হবে। তোমার সন্তানদেরকে তুমি মাঠে দৌড়াও, তোমার সন্তানদেরকে তুমি এক্সারসাইজ করো, 100-150 করে বুকটা নিয়ে নাও। সকাল বেলায় তাদেরকে নিয়ে কোরআন পড়ো। কোরআনের চেয়ে বড় রহমত আর কিছুই। এই কোরআন সকালে সবচেয়ে লম্বা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা বনী ইসরাঈল, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য ওঠার আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়াতে আখিরাতে সাক্ষী হয়ে যাবে। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে তাদের শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে দেন কে? এশার পরে যারা ঘুমাতে যায় তাদেরকে ক্যান্সার মুক্ত করে দেন কে? শহরে ক্যান্সার বেশি না কম? কারণ কি? শহরে জাগে বেশি, জাগে বেশি। রাসূল কখনো এশার পরে কথা বলতেন না।
আমি এই যে কথা বলছি আমার সিলেবাসের বাহিরে, আপনারা আমার মজবুর করছেন, আমিও আপনার কমিটিকে আসামি বানাবো কিয়ামতের ময়দানে। আমি সময় দেই 8টা থেকে 10টার মধ্যে আমারে বিদায় করবা, আমারে আনে 10টা থেকে 10:30টা। কত আমানত দাঁড়াবে, এটা ঠিক না, এটা শরীরের জন্য ক্ষতিকর। আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ ফজর পড়বো তো, 5 ওয়াক্ত পড়বো তো। ভাইরা, জান্নাতের চাবি কি? নামাজ। এটা বহুল প্রচলিত। জান্নাতের চাবি আবার নামাজ। ফরজ হওয়ার আগে বলা হয়েছে লা ইলাহা তাওহীদ, কারণ তাওহীদ না থাকলে তো নামাজই থাকে না। এই নামাজ চাবি, আপনার চাবি দিয়ে আপনার জান্নাত আপনি খুলবেন। আপনার জান্নাতে আমি যেতে পারবো না, ঠিক না ঠিক? কারণ চাবি মিলবে না। দুনিয়ার সামান্য মোটরসাইকেলের একজনের চাবির সাথে আরেকজনের কোনো মিল। আপনি আপনার চাবিটা জোগাড় করে নেন। চাবিতে দাঁত আছে, কি আছে? দাঁত। আমাদের নামাজেও 5টা দাঁত। কয়টা? ফজর, যোহর, আসর, মাগরিব। দেখবেন দাঁত উঠানামা আছে। দাঁত কি সব সমান? কারো দাঁত সমান না, একটু উঠানামা আছে। ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, আবার মাগরিব 3 রাকাত, এশা এই 17 রাকাত পড়লেন, আল্লাহর হক আদায় হয়ে গেল, ঠিক না ঠিক? এবার রাসূল বলছেন 12 রাকাত সুন্নাত যে পড়বে সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। আগে আপনি ফরজটা তো রেগুলার করেন, এরপরে সুন্নাত ধরবেন। আবার নফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 53 রাকাত। আপনি যদি 30 রাকাত নফল পড়েন, রাসূল বলছেন যারা বেশি নফল পড়ে, পড়তে পড়তে তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার মুখ আল্লাহর মুখ হয়ে যায়। মুখ দিয়ে যা কথা বলে সেই কথা টিকিয়ে রাখেন কে? যেমন একজন মানুষ মুখ দিয়ে যা বলেছে সব হয়ে গেছে। তিনি বলেছেন আমাকে নিয়ে ঠেলাঠেলি করো না, মুসলমানদেরকে নিয়ে ঠেলাঠেলি করো না, আমরা আসি গাছের গোড়ায়, তোমরা আসো আগায়, ঝাঁকি দেব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কে বলছিল এরকম কথা? হাটহাজারী মাদ্রাসাকে নিয়ে যখন খুব তোড়জোড় শুরু হলো 96, আল্লামা সাইদি গর্জন করলেন চট্টগ্রামের মাহফিল থেকে, একটা দর্শে নিজামী মাদ্রাসা বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে নামাবো। শুধু সেটা নয়, তিনি বললেন আমাকে যদি কেউ কখনো মেরে ফেলে 1 বছরও তারা বাংলার জমিনে থাকতে পারবে, আল্লাহ তাদের গোড়া সহ দেশ থেকে উৎপাদিত করে দিবে। হয়েছে কি হয় নাই? যা বলছে সব অক্ষরে অক্ষরে পালিত হয়েছে। কারণ আমি দেখেছি এই লোকটা জীবনে কোনোদিন তাহাজ্জুদ কামাই করেনি। আমি সাক্ষী, অসংখ্য দিন আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথী হওয়ার যোগ্যতা, সুযোগ, কিছু সামান্য সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। ওনার ছেলেদেরকে আমি ভালোবাসতাম, উনি আমাকে ভালোবাসতেন। খুব ছোটবেলা থেকেই দেখতাম তিনি তাহাজ্জুদ গুজার। এমনকি আপনারা দেখেছেন জেলখানায় গিয়েও তিনি তাহাজ্জুদ ছাড়েন। একটা তাহাজ্জুদের ভিডিও তার ভাইরাল হয়েছে, একটা পুলিশ ছবিটা উঠায় কোথায় ছেড়ে দিয়েছে? ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। আমাদের যত বড় বড় আলেম তাদেরকে আমরা শ্রদ্ধা করব, ঠিক না ঠিক? আমরা যারা কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তাদের সাথে আমরা থাকতে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখায়া দেন। আল্লাহ বলেন, হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন নামাজ ছেড়ে দেব না, পড়তে ছেড়ে দেব না, বিবির অসম্মান করব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইরা, বিবি হলো রহমত। বিবি কি? রহমত। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নিদর্শন, তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া বানিয়েছি। লিতাসকুনু ইলাইহা, বিবি হলো তোমাদের শান্তির জায়গা। কে বলছেন? আর সেই বিবির সাথে বাজে ব্যবহার করে এরকম লোক আছে না নাই? এদেরকে সমাজ ছাড়া করে দেন। যারা বিবির গায়ে হাত তুলে ওরে পিটায়া জেলখানায় ঢুকিয়ে দেন। কোন নবী কোন দুর্ব্যবহার কোন বিবির সাথে করেন। 2 জন নবীর বিবি ছিলেন কাফেরা। সূরা তাহরিম, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন কাফেরা। অন্যদিকে ফেরাউনের বিবি কি ছিলেন? মুমিনা। ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন।
মুমিনের জন্য ফেরাউনের বিবিকে আল্লাহ আদর্শ করলেন, আর কাফেরের জন্য নূহ এবং লূত আলাইহিস সালামের বিবিকে আদর্শ করলেন। কোনদিন নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালাম বিবির সাথে দুর্ব্যবহার করে? আপনি বিবির জন্য দোয়া করবেন। সূরা ফুরকানের ৭৪ নম্বরে, যেহেতু রহমত বিবি, এই বিবির রহমত পেতে হলে চাইতে হবে কার কাছে? কি সুন্দর দোয়া আল্লাহ শিখাচ্ছেন, পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, তোমরা দোয়া করো, হে আল্লাহ আমাকে দেন আমার বিবি থেকে প্রথম বিবির কথা, তারপরে সন্তানের কথা, আগে গাছ তারপরে ফল। ঠিক তবে ঠিক? বিবি যদি অসুস্থ হয়, সন্তান জন্ম নিয়ন্ত্রণ করো ইসলামী শরীয়তে জায়েজ। বিবি যদি মারা যায় সন্তান নিতে গেলে, তখন আপনি সন্তানটাকে দুনিয়া তার সাথে থেকে পালন করতে পারবেন, অন্য কোনো কারণে না। আপনি খাওয়া দিতে পারেন না, পড়া দিতে পারেন না, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ক্ষুধা পড়া দেওয়ার ভয়ে সন্তানকে তোমরা হত্যা করে দিও না। কিন্তু বিবির যদি শরীর খতরা হয়ে যায়, আগে হলো জান তারপরে সন্তান। ঠিক না বেঠি? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বিবির মধ্যে তোমার জন্য রেখেছি এক চোখে ভালোবাসা আর এক চোখে রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন, আমরা রাগ করতাম, রাসূল কখনো রাগ করতেন না। 11 জন বিবিকে সন্তুষ্ট রাখতেন রাহমাতাল লিল, দৈনিক 3 বার তাদের খবর নিতেন, আর আমরা একজন বিবিরই খবর নিতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিবিরা বলতেন, আমাদের কোনো বিবির যদি চোখে পানি পড়তো, মাটিতে পড়ার আগে রাসূলের হাতে ওই পানি পড়তো, চোখের পানিগুলো মুছে দিতেন রাহমাতাল লিল আলামিন। এরপরে আল্লাহ বলছেন, এই কোরআনকে রহমত এবং হেদায়েত পেতে হলে নামাজ কায়েম করতে হবে। যারা নামাজ কায়েমের আন্দোলন করে তাদের সাথে থাকতে হবে। ঠিক তবে ঠিক? আমরা বললাম আল্লাহ কারা নামাজ কায়েমের আন্দোলন করে? সূরা হজের 41 নম্বরে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি কাউকে দেশের ক্ষমতা দেই, অথবা কোনো বাড়ির ক্ষমতা, কোনো ব্যবসার ক্ষমতা যদি আমি কাউকে দেই, তার প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। আপনি বাড়ির গার্জিয়ান, আপনি পিতা, আপনার ঘরের মধ্যে আপনি নামাজ কায়েম করবেন। ঠিক না ঠিক? নামাজ কায়েম মানে হলো আপনি একা পড়বেন না, আপনি মসজিদে যাবেন, মসজিদে সবার সাথে আপনি নামাজ পড়বেন। রাকাই রুকুকারীদের সাথে তুমি রুকু করো। রাসূল জীবনে এক ওয়াক্ত নামাজ ও জামাত ছাড়া পড়েন না, আপনিও পড়বেন না। আপনি যদি কোনো ভাগ্যক্রমে কোন ক্রমে যদি আপনি একা হয়ে যান, তখন আপনি আজান দেন, একামত দেন। রাসূল বলছেন, যারা একা নামাজ পড়ার সময় আজান একামত দেয়, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, এত বড় ফেরেশতা, এত লম্বা ফেরেশতার দল তার সাথে নামাজে শামিল হয়ে যায়। আর যদি শুধু একামত দেন, আপনার সাথে যারা থাকবে তারাই শামিল হবে। একজন প্রিয় সাহাবী গাছ কাটতে গেলেন পাহাড়ে, নামাজের সময় হলো, সাথে কেউ নেই, তিনি আজান দিলেন, একামত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। নামাজ কায়েম করব, রাজি আছি তো? কতক্ষণ করব? সূরা মরিয়মে আল্লাহ বলছেন, ছোট্ট শিশু ঈসা আলাইহিস সালাম 3 দিনের অথবা 40 দিনের, তাফসীরে এসেছে মা মরিয়ম যখন তাকে কোলে নিয়ে আসতেছিল, তিনি জবান বন্ধ রাখলেন, ইন্নী নাযারতু লির রাহমানে সাওমা, আমি মানত করেছি 3 দিন আমি কোনো কথা বলবো না। সওমের এক অর্থ হলো বিরত থাকা। তিনি চুপ থাকলেন। সবাই বাজে বাজে কথা বলছে, তোমার মাও ভালো, বাপও ভালো, এই সন্তান পেলা কোথায়? ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তুমি এত সতী সদ্যি নারী ছিলে, কোত্থেকে এনেছো এই সন্তান? তিনি কোন দিকে ইশারা করলেন, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। গ্রামের লোকেরা বলল, এই শিশু কোলে কিভাবে কথা বলবে? 3 জন শিশু কোলে কথা বলেছেন। কয়জন? একজন হলেন ঈসা আলাইহিস, আরেকজন হলেন ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের জন্য একটা ছোট্ট কোলের শিশু কথা বলেছে। আরেকটা বুখারীতে হাদিস আছে, জুরাইজ। কি নাম? জুরাইজ। জুরাইজ ছিলেন একজন খুব বড় আল্লাহর ওলি, কিন্তু তিনি একদিন নামাজে দাঁড়ালেন, মা এসে বলছে, ইয়া জুরাইজ। তিনি বলছেন, ইয়া আল্লাহ, সালাত উম্মি, সালাত উম্মি, নামাজ মা, কোনটা আমি ধরবো?
মায়ের ডাকে তিনি সাড়া দিলেন না, নফল নামাজ ভেঙে দিবেন মা যদি ডাকে। এই হাদিস থেকে প্রমাণিত। কোন নামাজ? নফল নামাজ। কারণ মায়ের ডাক শোনাটা ফরজের কাছাকাছি, আল্লাহর পরে আল্লাহ কার স্থান দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে কার জায়গা? পিতা এবং মাতা। সৃষ্টির মধ্যে আল্লাহর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু, এরপরেই হলো পিতা এবং। জুরাইজের মা বলল, জুরাইজ তুই আমার কথা শুনলি না, একটা পতিতা নারীর মুখ দেখানো ছাড়া যেন আল্লাহ তোরে মৃত্যু না দেয়। হঠাৎ করে গ্রামের এক মহিলা প্রেগনেন্ট, তাকে জিজ্ঞেস করা হলো, হু হ্যাজ ডান দিস উইথ ইউ, why you became pregnant? বলল যে তুমি প্রেগনেন্ট হলা কেমনে? ওই মহিলা বলল, আমার এই জুরাইজ সর্বনাশ করছে। এখন জুরাইজের ইবাদত খানা টানা সব লোকেরা ভেঙে দিয়েছে। উপরে সদরঘাট, ভিতরে নাকি ভিতরে ফিটফাট, উপরে ফিটফাট ভেঙে গুড়িয়ে দিয়েছে। জুরাইজ মুস্তাজাবুদ দোয়া ছিলেন, তিনি হাত তুলে আল্লাহ কবুল করে নিতেন, এত বড় ওলি ছিলেন। তিনাকে নিয়ে আসা হলো কোর্টে। জুরাইজ বললেন, ওই শিশু কোথায়? মহিলাকে বলেন ওই শিশুকে আনার জন্য। ওই শিশুর দিকে তাকিয়ে জুরাইজ বলছে, কাল্লিম বিইذنিল্লাহ, ও শিশু তুমি বলে দাও আল্লাহর হুকুমে তোমার বাপ কে? শিশুর জবান আল্লাহ খুলে দিলেন। শিশু বললেন, ওই রাখাল আমার আম্মার সাথে জিনা করেছে। জুরাইজ না। সাথে সাথে আবার জুরাইজের সব কিছু আগের মতো তারা করে দিল। স্বর্ণ দিয়ে তার ওই ইবাদত খানা বানিয়ে দিতে চাইল। তিনি বললেন, না, আমাকে নরমাল ভাবে ইবাদতের খানা বানিয়ে দাও। আমাদের দেশেও বহু আল্লাহর ওলিকে মিথ্যা ভাবে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ঠিক না? ঠিক। কোন অপরাধ নাই। 13 বছর আল্লামা সাঈদীকে জেলখানায় রাখা হয়েছে, কোন অপরাধ তার ছিল না। যারা এই কাজ করেছে তাদের আমল বরবাদ করে দিবেন কে? সূরা আল ইমরানের 21 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল কিসত ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে আর আমার আয়াতকে অস্বীকার করেছে, ওয়াকাযযাবু বিআয়াতিনা ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল কিসত, ওই মানুষদেরকে হত্যা করেছে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে আযাবের সুসংবাদ দাও। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফামা লাহুম মিন নাসিরিন। কার কথা? সূরা আল ইমরানের কত নম্বর বললাম? 21-22। পরে আয়াতে বলছেন, এদের সব আমল আল্লাহ বরবাদ করে দিবেন, এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সেজন্য কোন নেককারের বিরুদ্ধে আমরা লাগবো না, কোন মসজিদের ইমামের বিরুদ্ধে লাগবো না, কোন সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের নিষেধ করে এদের বিরুদ্ধে আমরা লাগবো। কারো যদি অপরাধ প্রমাণিত হয় তাকে আমরা শাস্তির আওতায় আনবো, কিন্তু নিজেরা হাতে কোনো আইন উঠিয়ে নেব। আমরা নামাজ কায়েম করবো, রাজি আছি? নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাস? কোন মাস? তো বুঝেন না কেন? কোন মাসে ডাক্তাররা রোগী কম পায়? কোন মাসে উকিলেরা মক্কেল কম পায়? কোন মিথ্যা মামলা নাই, সব অপেক্ষা করে। ঘুষ কোন মাসে কম খাওয়া হয়, কিন্তু ঘুষ কোনরা হেটাও ছাড়ে না, কয় টেবিলে ড্রয়ারে দিয়ে যান, আমি রোজা রেখে দেব। কতটা ঘুষ? এরকম আল্লাহর ওলি আপনাদের এখানে আছে না নাই? একেবারে সহি টাকা দিয়ে বাড়ি বানাইছে। এক লোকের ঘটনা বললো, আমার সালাম, আব্দুল সালাম, বড় হজ কাফেলার মানুষ, আব্দুল সালাম হাফিজাহুল্লাহ, বলছে এক লোক খুব ভালো অনেস্ট, তিনি তার বাড়ি বানালেন চাকরির টাকা দিয়ে। চাকরির টাকা যেটাই পাইতো ওটা দিয়ে সিমেন্ট ইট করতো। তো লোকেরা জিজ্ঞেস করছে, আপনি খাইতেন কি? কই যে আলগা যেটা পাইতাম এটা খাইতাম।
আলগা কি বলে? আলগা কি? ঘুষের যদি কেউ হাদিয়া কর লগে লগে কাফের হবে, খবরদার। ঘুষ কখনো হাদিয়া হতে, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। একজন সাহাবী ইরান থেকে আসলেন, ইহুদির গোলাম হলেন, কোটিপতি সাহাবী। রাসূলের কাছে কিছু খেজুর নিয়ে বলছে, এটা আপনার জন্য হাদিয়া না, এটা আপনার জন্য এনেছি। প্রথম বললেন এটা আপনার জন্য খয়রাত এনেছি, ভিক্ষা। কি এনেছেন? ভিক্ষা এনেছেন। রাসূল বললেন কোন নবীর ভিক্ষা খাওয়া জায়েজ? অন্য মানুষকে দিয়ে দাও, গরিবকে দিয়ে দাও। কিছুদিন পরে তিনি আবার আসলেন, কিছু খেজুর নিয়ে, এটা হাদিয়া এনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেলেন, অন্যদেরকে খাইতে দিলেন। রাসূল তার চেহারার দিকে তাকিয়ে আছেন, তুমি কি আমাকে টেস্ট করছো নাকি? তুমি কে? বলছে হুজুর আমার নাম সালমান আল ফারসি, আমি মিশর থেকে, আমি এসেছি ইরান থেকে, আমি ছিলাম পাদ্রী, আমার বাপও পাদ্রী, অসংখ্য অজস্র টাকার মালিক, কিন্তু আমি তাওরাতের ভিতরে পড়লাম ঈসা আলাইহিস সালামের পরে আপনি দুনিয়াতে আসবেন। আমি যখন মক্কায় ঢুকলাম, আপনি যখন মক্কা থেকে মদিনায় চলে এসেছেন, আপনার জন্যই আমি দেশ ছেড়েছি, মা ছেড়েছি, বাপ ছেড়েছি, টাকা ছেড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ইহুদির ঘরে আছি। রাসূল বললেন আর কি চাও? তিনি বললেন আমি দেখেছি কিতাবের ভিতরে আপনার পিঠের মধ্যখানে একটা মোহরে নবুয়ত আছে, ছোট্ট একটা জিনিস, মোহরে নবুয়ত। রাসূল কাপড় উল্টিয়ে দিলেন, সালমান চুমুকে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বললেন সালমান তুমি জিজ্ঞেস করো ইহুদি কি হলে তোমাকে ছাড়বে? ইহুদিরা দেখে দুনিয়া, মুমিন দেখে আখিরাত, ঠিক না ঠিক? ইহুদি বলল 100টা খেজুর গাছ লাগাবা, যেদিন খেজুর ধরবে সেই দিন তোমাকে বিদায় দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, রাসূল বললেন নিয়ে আসো 100 খেজুরের গাছ, আমি নিজে রোপণ করে দেব। রাসূল গেলেন সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আপনারা আমাকে বলবেন। মানজালনা আলাইকা হাদাল কোরআন লিতাশকা, সূরা তাহার প্রথম আয়াত। আল্লাহ বলছেন কোন কষ্টের জন্য আমি কোরআন নাযিল করিনি। এই যে বুকের ভেঙছে চেষ্টা যে তেলাওয়াত করে নিষেধ, কারণ সাহেবের এমনি ধইরা জান যাকাত থাক। কে কইছে তোরা এত কষ্ট হয়েছে? কে বলেছে তোমাকে এত কষ্ট করতে? মানজালনা হাদাল কোরআন লিতাশকা, তাহা মা আনজালনা আলাইকা হাদাল কোরআন, এটা আমি কষ্টের জন্য নাযিল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ইহুদির বাড়িতে, খেজুর গাছ রোপণ করলেন। রাসূল রোপণ করলেন 90টা। কয়টা? সাথে ওমর ফারুক বললেন, তিনি রোপণ করলেন 10টা। রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যে গাছগুলো রোপণ করেছি 1 সপ্তাহের ভিতরে খেজুর দিয়ে দেন। আরো আসতে সুবহানাল্লাহ। রাসূল গেলেন, দেখলেন 10টাতে খেজুর গাছ শেষ। রাসূল বললেন ব্যাপারটা কি? ওমর বললেন এটা আমি রোপছি, এটা আমি রোপণ করেছি। রাসূল আবার জমিতে পানি দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, 100টা গাছে খেজুর আসলো। সালমান মুক্ত হয়ে গেলেন। প্রথম কোরআন অনুবাদ করার সৌভাগ্য আল্লাহ সালমান ফারসিকে দান করলেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, খন্দকের যুদ্ধে বিজয়ের একমাত্র পায়োনিয়ার ছিলেন এই সালমান রাদিয়াল্লাহু আনহু। একজন সাহাবীর উম্মত কখনো শোধ করতে পারবে না। এজন্য আমরা নামাজ কায়েম করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইউকিমুনাস সালাতা ইউতুনাজ যাকাত, যাকাত দেব। এখন বলেন 5, বলেন 5, 10, 20, 25, 30, এই হলো যাকাতের নিয়ম। 5 কি? কোন খনিজ পদার্থ পাওয়া গেলে রাসূল বলছেন, কোন এলাকায় খনি পাওয়া গেল, যেমন উত্তরবঙ্গে কয়লার খনি পাওয়া গেল, ঠিক না ঠিক? এই কয়লার খনির 5 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হবে। কিন্তু দিছে এই পর্যন্ত? নিজেদের পেটিতে ভরে না, গরিবকে দিবে কবে? 2 নম্বরে 10, আপনি খেতে ফসল লাগালেন, আল্লাহর বৃষ্টিতে ফসল হলো, আপনি কোনো সারের ব্যবস্থা করলেন না, 10 মনে কয় মন? 1 মন গরিবকে দিবেন। আর যদি আপনি পানি সেচ দেন, আপনি সার দেন, 20 মনে 1 মন। 25টা ছাগল আপনি পালছেন, কয়টা? 25টা ছাগল আপনি ছেড়ে দেন, বাহিরে গিয়ে খেয়ে আবার ঘরে ঢুকে আপনি ছাগলের খাদ্য কিনতে হয় না। তাহলে একটা ছাগল কাকে দিবেন? গরিবকে দিবেন।
30টা গরু অথবা 30টা উট পালছেন, আল্লাহর খেতে চড়ে বরে রাখায়, বাহিরের ঘাস খেয়ে ঘরে চলে আসে, খাদ্য কিনতে হয় না, কিনতে হলে আবার যাকাত নাই। কি সহজ দেখেন, কারণ গো খাদ্য, ছাগলের খাদ্য, এগুলোর দাম বেশি না কম? বেশি। আপনি কিনলে আপনি দিবেন কেন? এমনি তো জান বাঁচে। 30টা যদি হয়, একটা গরিবকে দিবেন, গরিবের গোস্ত খাওয়ার স্বাদ মিটবে। ঠিক না? ঠিক। কি সুন্দর করে আল্লাহ বলছেন যাকাত দিবা। যারা যাকাত দেয় না তাদের এই যাকাতের টাকা তাদের চেহারায় আল্লাহ আগুন দিয়ে ছেঁক দিয়ে দিবেন। সূরা তাওবা। আবার রাসূল বলছেন বকার বড় সুজাও নাকরা, যারা যাকাত দেয় না এই টাকাগুলো সাপ হয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, তার গাল কামড়াবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 100 টাকার 2.5 টাকা যাকাত দিতে হবে। কয় টাকা? 1000 টাকায় 25 টাকা। 1000 টাকায় 25 টাকা। যদি 1 বছর ব্যাংকে জমা থাকে, কয় বছর? 1 বছর পরিপূর্ণ হতে হবে। আর আপনি হিসাব করে এই যাকাতটা আদায় করে দিবেন। যাকাতটা তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দিলাল ফুকারা, ধনীর ঘাড় মটকায় নেবেন, গরিবকে দিবেন। কোন ধনীর টাকা কোন গরিবের কাছে গেছে তার কোনো চিহ্ন থাকবে। যাকাতের লুঙ্গি শাড়ি বলতে কিচ্ছু নাই। যাকাত দিতে হবে যাতে গরিব স্বাবলম্বী হয়ে ওঠে। যেমন এখন যেহেতু রাষ্ট্রীয়ভাবে যাকাত দেওয়ার সিস্টেম নাই, আপনি টার্গেট করেন আপনার নিকটাত্মীয়কে। সূরা বাকারার 177 নম্বর আয়াত, আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ বলছেন আমার ভালোবাসায় প্রথম নিজের নিকটাত্মীয় কি দিবা। নিকটাত্মীয় আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা, আপনার খালু, আপনার মামা। পিতামাতাকে যাকাত দেয়া হারাম। যাকাত দেয়া কি? অসম্মানী। আপনার ভাইকেও যখন দিবেন আপনি বলবেন না যত তোরে যাকাত দিচ্ছি খা, ভাইকে বল তোরটা তুই খা। কারণ যাকাত একটু নিজেকে ছোট ছোট মনে হয়। ঠিক না ঠিক? আপনি বলবেন ভাই এই টাকাটা রেখে দেন, এই টাকাটা রেখে দেন। আপনার যাকাত আদায় কবুল করবেন কে? আল্লাহ। বোনকে দিবেন, আপনার বোন তো, বোনকে দিবেন বোন এই টাকাটা রেখে দেন, আপনার যাকাত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আপনি আগে টার্গেট করেন। আর ফি সাবিলিল্লাহর খাত, যেটা কোরআনী আন্দোলন যারা করেন, এই কোরআনী আন্দোলনের খাতে যাকাতটা দিবেন। 8টা খাত। কয়টা খাত? 8টা খাত। সূরা তাওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াল আমিলিন আলাইহা। 8টা খাত আল্লাহ বর্ণনা করেছেন, এর বাইরে যাকাত দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে চোখের সামনে রাখবা। আখিরাতকে যদি কেউ চোখের সামনে রাখে কোনোদিন সে চুরি করতে পারে না, কোনোদিন অন্য নারীর দিকে তাকাতে পারে না। ঠিক তবে ঠিক? কোনোদিন পরকিয়া করতে পারে না, কোনোদিন বিবির গায়ে হাত তুলতে পারে না, বিবিকে মারতে পারে না। মেয়ে হওয়ার কারণে অনেকে বিবিকে মারে, এরা কুফরি করে। কারণ কাফেরদের খাসলত বলতে গিয়ে আল্লাহ বলছেন সূরা নহলের ভিতরে, ইদা বুশরা আহাদাহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দা। যখন কাফেরকে মেয়ের সুসংবাদ দেওয়া হতো তাদের চেহারাটা কালো কুচ্ছিত হয়ে যেত। আর রাসূল বলতেন যে ঘরে প্রথম সন্তান মেয়ে ওই ঘর হলো বরকতের ঘর। 3টা মেয়ে যে ঘরে আছে দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে পাত্রস্থ করা হয়েছে। রাসূল বললেন ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। আরো আস্তে কল সুবহানাল্লাহ। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে চোখের সামনে রাখবেন। সূরা নামের 31 নম্বর আয়াত, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। যত চুরি করেছি সব মাল কোথায় থাকবে? ঘাড়ের উপরে থাকবে। কিয়ামতের ময়দানে সব মাল আল্লাহ ঘাড়ে উঠিয়ে দিবেন। ঘাড়ে করে এই মাল নিয়ে আল্লাহর দরবারে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কয়টা কাজের কথা বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আখিরাতকে চোখের সামনে রাখবে, এদেরকে হেদায়েত দান করবেন কে? আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়বো, রাজি আছি তো? ইনশাআল্লাহ। সামনের দিনগুলো আসতেছে কঠিন। এই নামাজ কায়েমের জন্য যদি বুকের রক্ত দিতে হয়, রাজি আছো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও।
যারা উঠছেন, আমি কিন্তু খুব মনে কষ্ট পেয়েছি আপনাদের উঠাতে। এত ধৈর্য আপনারা ধরেছেন, এটা কমিটির দোষ আমাকে এত দেরিতে দেওয়ার কারণে। কিন্তু আপনারা আর উঠবেন না, ঠিক আছে? আপনারা ইনশাআল্লাহ শেষের দিকে যাবেন। কত কালেকশন হয়েছে এখন? কত চান কালেকশন? হয়েছে 1010 মাত্র। হ্যাঁ, এখানে 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 পয়সাওয়ালা কে আছেন? একটু দেখা দেন তো, একজন পয়সাওয়ালা দেখা দেন। মেলা আছে, একজনের নাম বলেন। হ্যাঁ, তোমার তো বাড়ি এখানে, তুমি নিরীহ। আসো আসো, এদিকে আসো। এই সুন্দর ছেলেকে নিয়ে আসছিল, এই ছেলে আসো। ওই যে ছেলে না এটা, আসো বাবা আসো। কত চান আপনারা আমার কাছ থেকে বলেন? কত দিলে আপনারা খুশি হন? এত সুন্দর চেহারা, মানুষও সুন্দর। বসে বসে। বেশি 2 লাখ বেশি হয়ে যাবে, দিবেন 1 লাখ? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের হায়াত দারাজ করে দাও। আল্লাহু আকবার। আমাদের এই যে কয়েকজনের নাম আমি একটু পড়ছি। উত্তর হাজিপুর হাফেজিয়া মাদ্রাসার জমি কেনার জন্য মরহুম বাচ্চা মিয়ার ওয়ারিশটা, আলহামদুলিল্লাহ বলো। স্ত্রী আরজুনা বেগম ৫৫০০০, ছেলে আনোয়ার হোসেন ১৫০০০, ছেলে আজহারুল ইসলাম রাজু ১৫০০০, ববিতা খাতুন ৫০০০, লাবিনা খাতুন ৫০০০, আর মর্জিয়া পারভিন ৫০০০। আপনার নাম কি? আনোয়ার। সে হলো আনোয়ার, আমি আনোয়ার। আমি দাবি করতেই পারি, কি বলেন? আনোয়ার আরো ১৫০০০ বাড়ায় দেবে, ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক আমার আনোয়ার ভাইকে, আনোয়ার ভাইয়ের বাচ্চাগুলোকে আল্লাহ কবুল করুক। এটা ছেলে, এটার জন্য দোয়া করবেন, এটার জন্য বড় আলেম হতে পারে, আল্লাহ কবুল করুক। কয় ছেলে আপনার? কয় ছেলে? 3 ছেলে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিবিকে সময় দিবেন, ছেলেদেরকে পালা কঠিন, ছেলেগুলো দুষ্ট হয় বেশি। মেয়েগুলো মায়ের সাথে একটু কাজ করে, কিন্তু ছেলেগুলো জাইঙ্গা একটা ওখানে, লুঙ্গি একটা ওখানে, স্যান্ডেল একটা ওদিকে, এইগুলি অগোছালো হয়। তুমি মায়ের সাথে থাকবে। হ্যাঁ বাবা, বসা বসা, আল্লাহ কবুল করো। আরেকজন পয়সাওয়ালার কথা বলে। কই কই আসেন। আহারে কত সুন্দর মানুষ। চলে যাব, আজকে রাতেই ফয়সালা হতে পারে বিদায়, ঠিক না? এই সময় যদি দিয়ে যায়, আপনার কত চান বলেন? আমার বাবা যান, আমার বাবার কাছে কত চান? আল্লাহ হজ করাইছে, 1000 টাকা আমরা দিতেছি একবার, আরো 5000 টাকা আর 10,000 না, 10,000। কোথায় ওই ছেলেটা? আল্লাহ রাসূলের নামে নাম আলামিন, আমাদের প্রিয় রাহমাতুল্লাহ আলামিনের সাথে তাকে আপনি কবুল করেন। ও 25,000 টাকা রাজি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। অনেক বড় বড় হৃদয়ালা মানুষ এখানেও আছে। আপনারা, আমার আব্বার বন্ধু ছিলেন রহিমউদ্দিন সাহেব, উনি থাকলে হয়তো ওনারে ধরতাম আমি। এখন রিপনকে কখনো যদি দাওয়াত দিয়ে আনতে পারেন কাউনিয়াতে, ওখান থেকে আনা যাবে। আমার মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। মা খাদিজার সম্পত্তি না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলাম প্রচার করতে পারতেন না। এজন্য দানের ক্ষেত্রে সবসময় মহিলারা অগ্রগণ্য। আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা, এগুলো খুলে দিয়ে দেন। এগুলো যাকাত আদায় হয় না, এই জন্য চোর ডাকাতেরা এগুলো নিয়ে যায়। আপনারা দিবেন ইনশাআল্লাহ। আমাদের সুন্দর সুন্দর ছেলেরা ভিতরে আছে, আর আমরা কেউ বঞ্চিত হব না। আপনারা যদি 10 টাকা করেও দেন, এই জমির দাম উঠে যাবে। আপনার যত আল্লাহর ওলি আজকের এই মাহফিলে এসেছে, আমরা কেউ বঞ্চিত হব না। আমরা 10 টাকা, 5 টাকা, 15 টাকা আমরা এগুলো দিয়ে যাব। আমরা মাদ্রাসা কমিটি তো তামানুদ্দার কমিটি, এই যে হুজুর আছে এখানে, সভাপতি আছেন, আমরা এদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা জরুরি জিনিস আপনাদেরকে জানাতে চাই, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বহু জায়গাতে অনলাইনে আমার ছবি দিয়ে, ভুয়া আইডি দিয়ে মানুষ থেকে টাকা কালেকশন করছে। এর মধ্যে 4টে ছেলের নাম এসেছে আমার কাছে।
একটা হলো বগুড়ার, ওর নাম হলো মুজাহিদ, আরেকটা হলো সিরাজগঞ্জের রাশেদ, আরেকটা ছেলের নাম এসেছে আবু সুফিয়ান। এরকম কয়েকটা চক্র, এরা মানুষ থেকে অনলাইনে টাকা নিয়ে মাহফিল দেয় না, আন্দাজে টাকা নেয়, কয় যে অমুকের ডেট দিলাম, অমুকের ডেট দিলাম, এত টাকা অ্যাডভান্স করেন। আজকেও আমার কাছে 2টা লোক এসেছে, তাদের থেকে টাকা নিচ্ছে, আমার ডেট দিবে। হ্যাঁ, আন্দাজে। আমি কখনো অনলাইনে প্রোগ্রাম দেই না, আমি কখনো কোনো ইন্টারনেটের মাধ্যমে প্রোগ্রাম নেইও না, দেইও না, এবং আমার প্রোগ্রাম নেওয়ার কোনো ফর্মও নাই। আমি প্রোগ্রাম নেই আমার যারা পরিচিত ছেলেরা আছে এদের মাধ্যমে। আপনাদের এই প্রোগ্রামটা আমি নিয়েছি কোথায়? সাইদের মাধ্যমে। সাইদ পঞ্চগড়ের ছেলে, অত্যন্ত আমানতদার, বিশ্বস্ত, কোরআনী আন্দোলনের দায়িত্বশীল। সাইদ আমার প্রোগ্রামগুলো কন্ট্যাক্ট করে। আর ঢাকাতে আছে বিভিন্ন বিভাগে, এভাবে আমার ছেলেরা আছে, এরা রমজানের প্রথম সপ্তাহে আমি প্রোগ্রামগুলো সেট আপ করে ফেলি। তা আপনারা যারা এইভাবে বিভিন্ন আলেমের, সাদেকুর রহমান আজহারি, তিনি আমাকে বলেছেন তার নাম ভাঙায়ও এরকম বহু জায়গা থেকে নিয়েছে। হামজা বলেছে তার নাম ভাঙায়ও নিচ্ছে। আপনারা প্রতারিত হবেন না, এই সমস্ত প্রতারক থেকে আপনারা হেফাজতে থাকেন। আল্লাহ আমাদেরকে প্রতারক থেকে হেফাজত করুন। রাসূল বলছেন মান গাশশা লাইসা ফিনা, যারা ধোঁকা দেয় তারা কখনো রাসূলের উম্মত না। একজন লোক মসজিদে নববীর সামনে খেজুর বিক্রি করতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। কোথায়? খেজুরের ভিতরে। বলছে কি ব্যাপার? খেজুরের ভিতরে ভিজা, উপরে কি শুকনা? কয় বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে প্রথম কোথায় পড়বে? উপরে, কিন্তু ভিজা কোথায়? নিচে। রাসূল বললেন মান গাশশা লাইসা ফিনা, যে ধোঁকা দেয় সে কখনো আমার উম্মত হতে পারে না। আমরা যেন এদের থেকে সতর্ক থাকি, এদের মাধ্যমে আমরা প্রতারিত হব না। আমরা ইনশাআল্লাহ অনেক, একটা প্রোগ্রাম করতে অনেক কষ্ট ভাইদের, অনেক কষ্ট। একটা প্রোগ্রাম নরমালি হয় না, একটা প্রোগ্রামে কমিটির মাথার ঘাম পায়ে পড়ে যায়, ঠিক না ঠিক? গত 1-2 মাস পর্যন্ত হয়তো এই মাদ্রাসার এই ছেলেগুলোর ঘুম নাই, কমিটির লোকদের ঘুম নাই। তারপরে ইদ্রিসও আমাকে এই মাহফিলটার জন্য বলেছিলাম, ইদ্রিসও বলেছে এই মাহফিলটা যেন আমি নেই, কিন্তু ওই সময় আমি নিতে পারিনি। আমার এই 5 তারিখ ডেটটা কয়েকদিন আগেই খালি হয়েছে। খালি হওয়ার সাথে সাথে এই সাইদ বলছে যে এটা দেন, এটা দেন, আমি পাগলা পীরের এই ভাইদেরকে আমি এটা দেব। তারপরে সে এই প্রোগ্রামটা দিয়েছে। এইভাবে আমাদের প্রোগ্রামগুলো সেট হয়। আমরা যেন কোনো ধোঁকাবাজের কাছে পড়ে আমাদের এই টাকাগুলো আমরা নষ্ট না করি। আল্লাহ আমাদেরকে সব সময় কোরআনের পথ থাকার তৌফিক দান করুন। আমি এটা আমানত দিয়ে গেলাম আপনাদের কাছে, এই প্রতিষ্ঠান আমানত। আমরা যত প্রতিষ্ঠানে যাই আল্লাহ এগুলোকে বরকত দান করেন, আলহামদুলিল্লাহ বলি। আপনারা দিবেন। আর আগামীতে যদি ইসলাম আলাদা ক্ষমতায় আসে, আমি কথা দিয়ে যাচ্ছি এটার সমস্ত প্রয়োজন আমি পূরণ করে দেব। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। কারণ আমাদের পেট ভরার কিছু নাই, ঠিক না ঠিক? আমাদের পেট ভর্তি থেকে কাজ জিকিরে। 5 ওয়াক্ত সেজদা যারা দেয় তারা আল্লাহর প্রেমে তাদের পেটটা ভর্তি করে দেয়, ঠিক না ঠিক? আপনারা জানেন ইসলাম আলারা আপনাদের এই রংপুরে, দিনাজপুরে একজন আল্লাহর ওলি ছিলেন, মেয়র, বীরগঞ্জের দীর্ঘদিন মেয়র ছিলেন। 1 পয়সা তিনি পেটে ঢুকান নাই, বরং তিনি প্রথমবার মেয়র হওয়ার পরে মেয়রের সময় যখন শেষ 70 লক্ষ টাকা ডিসির কাছে জমা দিলেন। ডিসি তার মুখের দিকে তাকিয়ে, নাম হলো হানিফ, হানিফ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলছে মেয়র সাহেব কিসের টাকা? বলছে এটা আমার সরকারি টাকা, এটা বেঁচে গেছে। ওর একটা পাকা ঘরও নাই, টিনের ঘর, কিচ্ছু নাই ওই লোকটা। এরকম নিঃস্ব অবস্থায় মানুষের খেদমত করে চলে গেছে। ওখানের হিন্দু, বৌদ্ধ সবাই তার জন্য এখনো দোয়া করে কাঁদে। এরকম নিঃস্বার্থ মানুষ আমরা হব। আল্লাহ আমাদেরকে শুধু আল্লাহর জন্য কাজ করার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলি আমিন। যাদের চোখের সামনে আখেরাত, তারা কখনো মানুষের সম্পদ লুট করতে পারে না, জমির আইল খেলতে পারে না। এই জন্য আমরা যেন সবাই মিলে, যারা নামাজি, যারা কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, অন্যের আমানত রক্ষা করবে, তাদেরকে যেন আমাদের দায়িত্ব আমরা দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। মনোযোগ করবো সভাপতি সাহেব, আর কিছু বলবেন না? কে? ও আতিক, আরেকটা ছেলে আছে এখানে, তাও এই হেফজখানা খুলেছে ঢাকাতে, সেখান থেকে ভাইগা আসছে। এখন আপনাদের এই কিশোরগঞ্জ বাড়ি, এটা থেকে আপনারা দূরে থাকবেন। এটা আমাকে ইদ্রিস এখন বললো, বহু জায়গা থেকে আমার প্রোগ্রামের কথা ভাঙায় মানুষ থেকে টাকা নিয়েছে। আজকে 2 জন আসছে ওর কাছে,
এটা যেন আপনারা সতর্ক থাকেন ইনশাআল্লাহ। এদেরকে ধরেন, এদের হাত পা ভেঙে এদেরকে তুলে দেন সরকারের হাতে, পুলিশের হাতে তুলে দেন। আমরা আখেরাতকে চোখের সামনে রাখবো। জি জি, আলহামদুলিল্লাহ। কবরস্থানে যত মাকবেরা আছে, যত কবরের বাসিন্দা আছে, আল্লাহ সবাইকে মাফ করবে। আরে আতিকুল ভাই 200 টাকা দিয়েছে। আমরা কোনো ভাই একদম নিঃস্ব যাব না, কোনো ভাই নিঃস্ব যাব না। অনেক লম্বা সময় 12টার পরে আপনারা দেখবেন ইন্টারনেটে, 12টার পরে যারা জেগে থাকে এরা তাদের শরীরকে ধ্বংস করে, এদের লিভার কিডনি ফাংশন সব শেষ। এরপরে আমি তো কথা বলছি প্রায় 12টার পরে প্রায় আধা ঘন্টা, 9টার পরে কথা বলা নিষেধ মেডিকেল সায়েন্সে, আর সেখানে আর প্রায় 2 ঘন্টার মতো আপনারা ধরে রেখেছেন। আরও বলছেন বলার জন্য, আমাকে আপনারা 8টায় উঠায় দিতেন, 8টায় উঠে দিয়ে 10টা, 10:30, 11টা পর্যন্ত বসায় রাখতেন, আমি খুশি থাকতাম। আমাকে এত লেটে আনলেন কেন? এই লেটও তাও আনতো না, ধমক দিছি পরে নিয়ে আসছে। আমরা ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য দেখে আমি মুগ্ধ হয়েছি, কারণ উত্তরবঙ্গ থেকেই ইসলামের বিজয় শুরু হবে, আল্লাহ কবুল করুন। উত্তরবঙ্গ থেকেই কোরআনী আন্দোলন বিজয় হওয়া শুরু হবে, ঠিক না বেটি? যেমনি সাইদ রক্ত দিয়েছে, আমরাও কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি। কোনো ধোঁকাবাজের পাল্লায় আমরা পড়বো না। আমরা এখন দোয়া করব, পাশে আমাদের বাপ ভাই মা বোনরা শুয়ে আছেন। কি সুন্দর একটা প্রতিষ্ঠান এখানে আপনারা করেছেন। এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িয়ে আছেন এবং এই কবরস্থানের সাথে যারা জড়িয়ে আছেন, আমরা সবার জন্য হৃদয় খুলে দোয়া করব। আমাদের দেশে যত আলেমরা নির্যাতিত হয়েছেন তাদের জন্য দোয়া করব, আল্লামা সাইদির জন্য দোয়া করব, আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমাদের মাশাআল্লাহ সাইদ ছেলের বাপ হয়েছে, আল্লাহ যেন ছেলেটাকে বাস্তাতান ফিল ইলমি ওয়াল জাসাদ, শরীরটাও যেন বড় হয়। হ্যাঁ, ব্যাগগুলো গিয়েছে আমার ভাইয়ারা, আমরা প্রত্যেকে দেখেন এই ছেলেগুলোকে দেখলে মনে হয় এরা ফেরেশতা। বাদাম বেচো, এই বেচো, বাদাম বেচো, বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা এই 10 টাকা 5 টাকা করে বাদামগুলো নিয়ে যাবেন, ছেলেরা যেন হাসি মুখে মায়ের কাছে যেতে পারে। আল্লাহ আমাদের এই ছেলেদেরকে তুমি স্বাবলম্বী করে দাও। আর যত ভাই আমার সুন্দর সুন্দর এই ফেরেশতার মতো ছেলেরা যাচ্ছে আমার ভাইদের কাছে, আমরা প্রত্যেকে যতটুকু আমাদের তৌফিকে কুলায়। আর আপনারা একটু এই হেফজখানাকে আপনারা বাকিতে রাখেন না, আপনার নিয়ত করেন। আপনারা আমাদের সভাপতি সাহেব আছেন, হেফজখানার এই যে জমির টাকাটা গোপনে এসে আপনারা দিয়ে যাবেন, ইট দিয়ে যাবেন, তারপরে আপনারা সিমেন্ট দিয়ে যাবেন। কালকেও একটা প্রতিষ্ঠানে অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ এগুলো দান করেছেন, আপনার একটা প্রতিষ্ঠানে আপনারাও সেটা দিবেন। আপনারা ইনশাআল্লাহ আপনারা কেউ দান থেকে বিরত থাকবেন না। যারা দান করে এদের ওই জায়গাটা আল্লাহ রহমত দিয়ে মালামাল করে দেয়। দানের সোয়াব হলো 1-এ 10 না, 1-এ 700, 1-এ কত? 700। 1 টাকা আল্লাহকে দিবেন, 700 টাকা আল্লাহ আপনাকে ফেরত দিবেন। এটা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ বলছেন তুমি ওই বীজের মতো, একটা ধান থেকে যেরকম 7টা ডালা বের হয়, প্রত্যেকটা ডালাতে 7টা 100টা করে ধান হয়। 1 টাকা আল্লাহর রাস্তায় দিবেন, 700 গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন। আমরা ইনশাআল্লাহ এই দানের মধ্যে শামিল হব। মায়েরা, একজন মাও খালি হাতে যাবেন না। আমার প্রিয় মায়েরা, আপনাদের বরকতেই বাংলাদেশ এত উন্নত, আপনাদের পরিশ্রমের কারণে উত্তরবঙ্গ এত সুজলা সুফলা। আপনাদের এফোর্টের মতো এফোর্ট কেউ দিতে পারে না। পৃথিবীর কোনো মেয়েরা আমার দেশের মেয়েদের মতো পরিশ্রমী না। সারা বছর জামাইকে রান্না করে খাওয়ায়, সারা বছর জামাইয়ের খেদমত করে, তারপরও পাষাণ্ড জামাইগুলো এদের গায়ে হাত তুলতে একটু দ্বিধাবোধ করে না। তোর ওই হাতকে আল্লাহ ভেঙে দিবেন। ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। খবরদার, কোন মেয়ের মধ্যে আমরা বৈষম্যতা করব না। যদি বৈষম্য করেন ডাবল বিয়ে করবেন না। আল্লাহ বলছেন লান তাস্তাতিয়া আন তাদিলু 129 সূরা নিসা। যারা ডাবল বিয়ে করে এরা সাম্যতা আনতে পারে না, এরা কখনো সাম্যতা আনতে পারে না। অতএব একটা মেয়েকে ঝুলিয়ে রাখবে না। আসো মা। বাপরে বাপ, তোমার মেয়ে? না না, ওই মাহফুজ ভাই গাজীপুর বোর্ড বাজারে ওনার দুইটা ছিল হাফেজ। আহারে মাহফুজ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, আল্লাহ কবুল করুক মাহফুজ ভাইকে। এই যে ছোট ফুটফুটে রানীটা দিয়ে গেলেন আপনাদের জন্য। আমাদের প্রিয় ইদ্রিস ভাইয়ের স্ত্রী দীর্ঘদিন অসুস্থ ছিলেন,
আল্লাহ এখন শাফা দান করেছেন। কে? বাবলু মিয়া ভাই 500 টাকা দিয়েছেন। আপনারা বেশি করে দিবেন বাবলু ভাই, শ্রেষ্ঠটা দিবেন যেটা বুকে টান লাগে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ভালোবাসাটা না দিলে, বুকে টান না পড়লে ওটা কবুল হয় না, সওয়াব পাবেন না। আমরা এখন দোয়া করব সবার জন্য, বিশেষ করে মাদ্রাসাটা আপনাদের হাওলা করে দিয়ে গেলাম, এটার প্রতি খেয়াল রাখবেন। এটার এহানত হলে কোরআনের এহানত হবে, এটার বরকত হলে কোরআনের বরকত হবে। আপনারা যেহেতু কোরআনকে ভালোবাসেন, এসে এমনি